তোমাদের মাঝে অনেকেই আছে যে ম্যাথ যে এটার কিছু বেসিক যে ডেফিনেশন বা সংজ্ঞা এগুলোর প্রবলেম হচ্ছে। যেমন গণিত কাকে বলে, সংখ্যা কাকে বলে, অঙ্ক কি, এগুলো হয়তো বা আমরা অনেকে ছোটো থাকতে পড়ছি, কিন্তু এখন যদি আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করা হয় অনেকেই বলতে, কেউ কেউ বলতে পারবো না, আবার অনেকে যারা বলতে পারবো এদের মাঝে অনেকে দেখা যাবে যে কী সংজ্ঞায় ভুল হবে। আসলে আমাদের যে এডুকেশন সিস্টেম, এই সিস্টেম হচ্ছে যে কি কোনো কিছু বেসিকের যে এক্সাক্ট ডেফিনেশন এটা খুঁজে পাওয়াটা খুব টাফ। তো আজকে আমি তোমাদেরকে এইগুলাকে একদম বোঝাবো এবং একটা এক্সাক্ট ডেফিনেশন দেবো। তো আমরা শুরু করি ফার্স্টে গণিত কাকে বলে। আমরা আগে লিখি গণিত কাকে বলে। এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে বলতাম। যেমন কেউ বলতে পারো যে বিজ্ঞানের যে শাখায় হিসাব নিকাশ করা হয় তাকে গণিত বলে, কথা ঠিক আছে, তোমারটা চলে। কিন্তু হায়ার লেভেল ক্লাসে যদি তুমি যাও, এই এক লাইনের কথা কি তোমার জন্য যথেষ্ট? তুমি কি বিজ্ঞানে গণিতে কি সবসময় হিসাব নিকাশ করো? অনেক সময় কি তুমি বিভিন্ন রাশি এগুলোকে প্রমাণ করো না? যাই হোক, এগুলো হিসাবেরই অংশ ইনডিরেক্টলি। কিন্তু যখন আমরা সময়ের সাথে সাথে হায়ার ক্লাসে যাবো, আমাদের সংজ্ঞাটাকেও চেঞ্জ করতে হবে। আরও এটাকে বলতে গেলে যে কি স্পেসিফিক করতে হবে, যেন এটাকে পড়লেই সম্পূর্ণভাবে যেন ডেফিনেশনটা এমন হয় যেটা পড়লে গণিত সম্পর্কে এক লাইনে সম্পূর্ণ পরিচয় ও ইতিহাস জানা যায়। আচ্ছা, আমরা আগে দেখি গণিতে আমরা কি কি করি। আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করি, এটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে যে কি গিয়ে আমরা বিভিন্ন বস্তু পরিমাপ করি, যেমন বিভিন্ন জায়গা, জমি, বিভিন্ন বস্তুর ক্ষেত্রফল, আয়তন। তো পরিমাপ একটা থাকতে পারে, পরিমাপ একটা, হিসাব নিকাশ একটা। তারপরে আর কি থাকতে পারে, বিভিন্ন সময় আমরা একটা কাজ করি যে যখন বিভিন্ন জিনিসে আমরা যে পরিমাণটা নির্ণয় করি, যে এটার ভর কত, কেউ এটাকে ওজনও বলতে পারো। তো ওই যে আমরা এটার পরিমাণ নির্ণয় করি, তো এই যে পরিমাণ একটা নির্ণয় লেখা যায় পরিমাণ। তো ওভারঅল যদি দেখা যায় গণিতে এই তিনটা কাজই করা হয়। আমরা হিসাব নিকাশ করি, বিভিন্ন বস্তু পরিমাপ করি, বিভিন্ন বলতে গেলে বস্তু আয়তন, ক্ষেত্রফল এগুলো, আর বিভিন্ন বস্তুর পরিমাণ নির্ণয় করি। তো এই তিনটা, এখন আমরা এটাকে সুন্দর করে সংজ্ঞায়িত করতে পারি। আমরা এটাকে লিখতে পারি বিজ্ঞানের যে শাখায় হিসাব নিকাশ, পরিমাপ ও পরিমাণ নির্ণয় করা যায় বা করা হয় তাকেই গণিত বলে। আমরা যদি লিখি বিজ্ঞানের যে শাখায় হিসাব নিকাশ, পরিমাপ ও পরিমাণ নির্ণয় করা হয় তাকে গণিত বলে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তবে হ্যাঁ, আমি আরো দু একটা কথা বলি তোমাদের। জার্মান একজন গণিতবিদ ছিলেন যার নাম ছিল কার্ল ফ্রেডরিক গাউস। তার নামটা একবার আমরা লিখি, কার্ল ফ্রেডরিক গাউস, যিনি ছিলেন জার্মান। তাকে বলা হয় গণিতের রাজপুত্র, বা বলতে পারো হচ্ছে যে কি প্রিন্স অফ ম্যাথ, অর্থাৎ গণিতের রাজপুত্র। তিনি এত ভালো একজন গণিতবিদ ছিলেন। তো তিনি গণিতকে নিয়ে একটি বলতে গেলে উক্তি দিয়েছিলেন যে গণিত হচ্ছে সকল বিজ্ঞানের রানী হচ্ছে গণিত। এটা দেখবা কি গিয়ে ক্লাস তোমার হায়ার ম্যাথ না এসএসসির হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ বইয়ের পিছনে এই লাইনটা লেখা আছে যে আর সকল বিজ্ঞানের রানী হচ্ছে গণিত। এটা কার্ল ফ্রেডরিক গাউস
বলেছিলেন। এবং আরেকটা কথা মনে রাখবা, তাকে বলা হয় গণিতের রাজপুত্র। আর তোমরা কি কেউ জানো যে গণিতের জনক কাকে বলা হয়? গণিতের জনক বলা হয় একজন গ্রিক গণিতবিদকে। তার নামটা হচ্ছে আর্কিমিডিস। তোমরা যারা ফিজিক্স করো, ওই যে সায়েন্সে আছো, তো তোমরা দেখবে যে কি ষষ্ঠ অধ্যায় নামের ফিজিক্স একটা চ্যাপ্টার আছে, শিওরলি নাম্বার কত এটা আমার মনে নেই, যেখানে প্লবতার সূত্র নামের একটা সূত্র আছে যেটা আর্কিমিডিসের দেয়া। আর তিনি গণিতকে এতটাই ভালোবাসতেন, গণিতের যে জনক আর্কিমিডিস, যে তিনি গণিত করতে করতে মানে তিনি এক কথা বলতে গেলে তিনি পাগল ছিল মেন্টালি, কিন্তু তিনি গণিত এত ভালো পারতেন বা তিনি গণিতের প্রতি যে নেশা ছিল সেটা বলতে গেলে অসম্ভব, মানে তিনি গণিতটাকে এতটা ভালোবাসতেন। আচ্ছা, তো গণিতের সংজ্ঞা তো আমরা এটা দিতে পারবো। এখন আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করি, অঙ্ক কি আর সংখ্যা কি এটা বুঝি না। আসলে আমরা ম্যাক্সিমামে এই অঙ্ক আর সংখ্যা যেটা, এটার মাঝে পার্থক্যটা কি এটা আমরা বলতে পারবো। আচ্ছা, একটা কথা মনে রাখবা, পৃথিবীতে অঙ্ক হচ্ছে মাত্র 10টা। অঙ্ক হচ্ছে মাত্র 10টা, কিন্তু অন্যদিকে সংখ্যা হচ্ছে অসীম। আচ্ছা, এখন অঙ্ক কি? অঙ্ক হচ্ছে 10টা, এটা হচ্ছে 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এগুলোই হচ্ছে অঙ্ক। আর সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, অসীম, ইনফিনিটি, এটা শেষ করা যাবে না। অঙ্ক আর সংখ্যার মাঝে পার্থক্যটাই আমি বলি। অঙ্ক হচ্ছে তোমার 10টা প্রতীক, যেটাকে পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আর সংখ্যা হচ্ছে ওই যে এই 10টা প্রতীকের মাধ্যমে তৈরি আরো কিছু যে কাল্পনিক, যে আমরা বলতে গেলে যে কি পরিমাপ করার জন্য যে ধারণাগুলো তৈরি করি, সেগুলো হচ্ছে সংখ্যা। যেমন আমি একটা কথা বলি, দেখো এই যে এগুলো হচ্ছে অঙ্ক, আর এভাবেই দেখো 10, 1 আর 0 মিলে কি হলো 10, আবার 1 আর 1 মিলে হবে এর পরেরটা 11, দুইটা মিলে হবে 12, এই যে এগুলো সংখ্যা। তো অঙ্ক আর সংখ্যা হচ্ছে এইটা পার্থক্য, মানে অঙ্ক হচ্ছে 10টা কনস্ট্যান্ট বা সসীম, কিন্তু সংখ্যা হচ্ছে অসীম, সংখ্যা শেষ করা যাবে না, মানে অঙ্ক দিয়ে তোমার সংখ্যা তৈরি করা হয়। আর আরেকটা কথা মনে রাখতে পারো, সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। কারণ কি, এই যে 1, 2, 3, 4, 5 এগুলো অঙ্ক হলে এগুলো সংখ্যা হবে না। এগুলো ধারা তো আমরা বুঝাই, যে একটা যখন বলি তখন মনে করি এটা একটা আছে, 2টা 3টে, এগুলো ধারা তো আমরা সংখ্যা বুঝাই না। তো যার জন্য আমরা বলতে পারি যে কি সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। ওকে, তো এখন আমরা অঙ্ক আর সংখ্যার ডেফিনিশনটা দিই। ফার্স্টে যদি আমি বলি অঙ্ক কি, তাহলে একটা কথা বলি, সংখ্যা তৈরির জন্য যে 10টি প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে। ওকে,
অর্থাৎ সংখ্যা তৈরি করার জন্য আমরা যে 10টা প্রতীক ব্যবহার করি না, এগুলাই হচ্ছে অঙ্ক। তাহলে সংখ্যা কি? পরিমাপের বিমূর্ত ধারণাকে সংখ্যা বলে। বিমূর্ত ধারণাকে সংখ্যা বলে। ওকে, অর্থাৎ বিমূর্ত মানে কাল্পনিক ধারণা। আমরা পরিমাপ করার জন্য কিন্তু কাল্পনিক ধারণাগুলোই কিন্তু সংখ্যা। আচ্ছা, কখনো কি 1 2 3 4 এগুলাকে বাস্তবে দেখছো? এগুলা কিন্তু বাস্তবে নাই। আমরা কি করে কল্পনা করে নিই যে এখানে 4টা আছে, এখানে 3টা আছে, এটাকে আমরা কাল্পনিকভাবে গণনা করি যে এটা হচ্ছে 7টা, এটা 8টা। তো এই যে আমরা এটা একটা কাল্পনিক ধারণা না, তাই পরিমাপ করার জন্য যে কাল্পনিক ধারণা, এটাই হচ্ছে সংখ্যা। তাই সংখ্যাটা হলো যে পরিমাপের বিমূর্ত ধারণাকে সংখ্যা বলে। আর সংখ্যা তৈরির জন্য যে 10টি প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে। একটি কথা মনে রাখবা, এই যে 10টা যে অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো তো হচ্ছে অঙ্ক। আর এই যে মনে করো 0 ও 10 তো নাই, 0 আর 1 ব্যবহার করে যে আমি 10 মানে মেক করলাম, 1 আর 1 মেক করে যে 11 মেক করলাম, 11 আর 1 আর 2 মেক মানে মিক্স করে যে 12 মেক করলাম, এগুলো হচ্ছে সংখ্যা। তবে আমি যে 0 আর 1 1 আর 2 1 আর 1 যুক্ত করে যে এই সংখ্যাগুলো তৈরি করলাম, এই যুক্ত করার বা এই সংখ্যা তৈরি করার পদ্ধতিটার নাম হচ্ছে অঙ্কপাতন। অঙ্কপাতন। কেউ যদি জিজ্ঞাসা করে যে অঙ্কপাতন কি, তখন বলবা যে অঙ্ক থেকে সংখ্যা তৈরির পদ্ধতিকেই অঙ্কপাতন বলে। ওকে, তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই। তোমাদের যদি সংজ্ঞা নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবা। লাস্ট ক্লাসে একজন আমাকে বলছিল যে সংজ্ঞাগুলো আসলে বেশি বড়। আসলে সংজ্ঞাগুলো বেশি বড় হওয়ার এটা আমি ইচ্ছা করে মেক করছি, কারণ একটু আগে আমি বলছি কারণটা কি, তুমি এখন যখন হায়ার ক্লাস উঠো তো তোমার সংজ্ঞাটাকেও ওইভাবে যেন রিপ্রেজেন্ট করবে, যেন বোঝা যায় যে কি তোমার সংজ্ঞাটা বোঝানো থাকতে হবে, এমন থাকতে হবে যেন ওইটা পড়লে তোমার আর কোনো কিছু ডেফিনেশন বা এক্সপ্লেন করা লাগে। তাই আমি সংজ্ঞাগুলো বড় করি। আর আমি যে তোমাদেরকে সংজ্ঞাগুলো দিই, এই সংজ্ঞাগুলো তুমি 100% শিওর থাকো কোথাও আটকাবে না, কারণ এই সংজ্ঞাগুলো খুব ভেরিফাইড। এবং আজকে ক্লাসটা এখানে, এবং আমি আগামীতে তোমাদেরকে আরেকটা ক্লাস দিব যেখানে সংখ্যার প্রকারভেদ নিয়ে থাকবে, যে সংখ্যা কি কি কয় ধরনের হইতে পারে, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা, অমূল সংখ্যা, দশমিক, ভগ্নাংশ, আরও যা ডেফিনেশন আছে ওইগুলো। তো আজকে সকলকে ধন্যবাদ জানি, আমি এখানে আমার ক্লাস